নমস্কার বন্ধুরা, প্রিয়া জব আপডেটস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। তো বন্ধুরা, এই মুহূর্তে তোমাদের জন্য একটি বিগ ব্রেকিং আপডেট, যেখানে রাজ্যে পুলিশ পদে নতুন নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন রিলিজ করা হয়েছে, যার আবেদন কিন্তু শুরু হচ্ছে 1 এপ্রিল 2024 থেকে, অর্থাৎ অনলাইনে আবেদন ইতিমধ্যে শুরু হয়েছে। মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় তোমরা এখানে আবেদন করতে পারবে রাজ্যের পুলিশ ডিপার্টমেন্টে, যেখানে তোমাদের প্রচুর শূন্যপদ রয়েছে। 2968টি শূন্যপদে নিয়োগ করবে কনস্টেবল, এসআই, ড্রাইভার, ফায়ারম্যান সহ অন্যান্য পোস্টে। সর্বপ্রথম সবার আগে একটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তির আপডেট দিলাম। তো আশা করি তোমাদের কাছে ভিডিওটি হেল্পফুল হবে। তো ভিডিওটি শুরু করার পরে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করব বন্ধুরা, তোমরা যারা আমার এই চ্যানেলে প্রথমবার ভিজিট করেছো, অবশ্যই চাকরির বিজ্ঞপ্তির আপডেটগুলি সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন। তাহলে নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তির আপডেটগুলি সর্বপ্রথম সবার আগে তোমরা নতুন নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবে সবার আগে নিজের মোবাইলে। এবং যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারে যুক্ত রয়েছে, তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটি দেখার পর অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দেবে এবং লাইক অবশ্যই করবে। এবং তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো, অবশ্যই নিজের জেলা এবং থানার নামটি অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে তোমাদের জেলা বা থানা থেকে কোনো আপডেট আসলে অবশ্যই তোমাদের সবার আগে এই ইউটিউব চ্যানেলের মাধ্যমেই জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলো বন্ধুরা, আর দেরি না করে আমরা দেখে নিই আজকে পুলিশ ডিপার্টমেন্টে যে কনস্টেবল, এসআই, ড্রাইভার, ফায়ারম্যান সহ অন্যান্য পোস্টের রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে তার পুরোপুরি ডিটেলস। তো প্রথমে আমরা দেখে নেব যে তোমরা এখানে আবেদনটা কিভাবে করবে। এখানে বলা হচ্ছে ইন্টারেস্টেড অ্যান্ড এলিজিবল ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই অনলাইন ফর পুলিশ রিক্রুটমেন্ট 2024 বাই অফিসিয়াল রিক্রুটমেন্ট পোর্টাল। দে ক্যান ফলো দ্য স্টেপ গিভেন বিলো। অর্থাৎ তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক তারা এই পদক্ষেপগুলি গ্রহণ করে অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে পারবে। প্রথমে তোমাদের বলে দেওয়া রয়েছে স্টেপ 1, স্ক্রল ডাউন, গো টু দ্য ইম্পর্টেন্ট ওয়েব লিঙ্কস সেকশন, যেটা আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, অথবা অফিসিয়াল যে ওয়েবসাইট সেটা তোমাদের ভিডিওর শেষে আমি বলে দিচ্ছি, সেখানে তোমরা যাবে। তারপর অনলাইন অ্যাপ্লিকেশন লিঙ্ক বলে একটা অপশন পাবে, সেখানে তোমরা ওপেন অপশন পেয়ে যাবে। সেখানে ক্লিক করলে তোমাদের পার্সোনাল ডিটেলস এবং এডুকেশনাল ডিটেলস হিসাবে অপশন থাকবে, সেখানে ক্লিক করতে হবে। সেখানে তোমাদের পুরোপুরি ফর্মটাকে ফিল আপ করতে হবে। সেখানে পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ, সিগনেচার এবং অন্যান্য সমস্ত যাবতীয় তথ্য দিয়ে ফর্মটাকে ফিল আপ করতে হবে। তারপরে তোমাদের বলে দেওয়া রয়েছে পে দ্য অ্যাপ্লিকেশন ফি অ্যাজ ইউর ফিজ ক্যাটাগরি অ্যান্ড ফাইনালি ক্লিক অন দ্য সাবমিট বাটন। অর্থাৎ অ্যাপ্লিকেশন ফি দিতে হবে, তারপরে তোমাদের সাবমিট বাটনে ক্লিক করতে হবে। তারপরে তোমাদের বলে দেওয়া আছে ডোন্ট ফরগেট টু টেক দ্য প্রিন্ট অফ দ্য সাবমিটেড অ্যাপ্লিকেশন ফর্ম। এবং ফর্মটা ফিল আপ করার পর তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু প্রিন্ট আউট করে নিতে হবে। তারপরে তোমাদের গুরুত্বপূর্ণ ডেট হিসাবে বলে দেওয়া রয়েছে যে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম 30 এপ্রিল 2024 পর্যন্ত তোমাদের লাস্ট ডেট রয়েছে এবং স্টার্টিং ডেট বলে দেওয়া রয়েছে 1 এপ্রিল 2024। অর্থাৎ ইতিমধ্যে অনলাইনে আবেদন শুরু হয়েছে। ক্লোজিং ডেট অফ অ্যাপ্লাই অনলাইন 30 এপ্রিল 2024। তোমরা অন স্ক্রিনে দেখতে পেলে যে 1 এপ্রিল 2024 আবেদন শুরু হচ্ছে এবং চলবে। তোমাদের লাস্ট ডেট বলে রয়েছে 30 এপ্রিল। এটা হচ্ছে তোমাদের লাস্ট ডেট, এটা তোমরা মাথায় রাখবে। তো এবার আমরা দেখে নিই অন্যান্য গুরুত্বপূর্ণ ডিটেলসগুলি। তো এবার আমরা দেখে নেব যে এই পোস্টে আবেদন করার জন্য যে কী পোস্ট রাখা হয়েছে এবং সেই পোস্টে কতগুলি শূন্যপদ রয়েছে, সেখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান কী রয়েছে, সেই পুরো ডিটেলসটি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ইউবি সাব ইন্সপেক্টর। এই পোস্টে তোমাদের ব্যাচেলার ডিগ্রি ইন এনি স্ট্রিম ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি, অর্থাৎ যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি, ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে। তাহলেই তোমরা কিন্তু কমপ্লিট করা থাকলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে ইউবি সাব ইন্সপেক্টর এই পোস্টে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে বিএ পাস করা থাকলে, অর্থাৎ গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করা থাকলে তোমরা ইউবি সাব ইন্সপেক্টর এই পোস্টের জন্য এলিজিবল। তারপরে যে পোস্টের নাম রাখা হয়েছে সেটা হচ্ছে ইউবি কনস্টেবল। এই পোস্টের জন্য তোমাদের কিন্তু বলে দেওয়া রয়েছে যে উচ্চ মাধ্যমিক পাস হলে তোমরা কিন্তু এলিজিবল। খুব ভালো একটা পোস্ট এবং শিক্ষাগত যোগ্যতাও কিন্তু খুব সুন্দর সুন্দর করে রাখা হয়েছে। তারপরে রয়েছে তোমাদের ফায়ারম্যান। এই ফায়ারম্যানের ক্ষেত্রেও তোমাদের 12 পাস।
তারপরে রয়েছে ড্রাইভার ফায়ারম্যান, অর্থাৎ যে ফায়ারম্যান ডিপার্টমেন্টের পক্ষে রিক্রুটমেন্ট করা হয় সেখানেও ড্রাইভার নিয়োগ করা হচ্ছে, এখানেও তোমাদের উচ্চ মাধ্যমিক পাস। তারপরে ফায়ারম্যান মেকানিক এই পোস্টে উচ্চ মাধ্যমিক পাস। তারপরে এমপিআরও অপারেটর, এখানে উচ্চ মাধ্যমিক পাস। তারপরে তোমাদের সিগন্যাল অপারেটর, এখানেও তোমাদের উচ্চ মাধ্যমিক পাস। শিক্ষাগত যোগ্যতা কিন্তু রাখা হয়েছে। এবার তোমাদের যে পোস্টের সংখ্যাটা বলবো সেটা হচ্ছে তোমাদের এবি কনস্টেবল আর বিএন কনস্টেবল, এফবিআরও জিডি কনস্টেবল। এখানে তোমাদের নবম শ্রেণী পাস করা থাকলে তোমরা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারছো। আর ড্রাইভার কনস্টেবল এই পোস্টের ক্ষেত্রে নবম শ্রেণী, অর্থাৎ তোমাদের ক্লাস 9 পাস করা থাকলে তোমরা এই পোস্টের জন্য এলিজিবল বন্ধুরা। খুব ভালো একটা চাকরি, যেখানে তোমাদের ইউবি সাব ইন্সপেক্টর, এখানে শুধু তোমাদের ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ গ্র্যাজুয়েশন পাস শিক্ষাগত যোগ্যতা লাগছে। বাকি সবগুলোর ক্ষেত্রে তোমাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং 9 পাস হলেই তোমরা কিন্তু এখানে আবেদনটা করে নিতে পারছো। এবার তোমাদের দেখিয়ে দিই যে অ্যাপ্লিকেশন ফি। জেনারেল ক্যান্ডিডেটদের জন্য এখানে অ্যাপ্লিকেশন ফি রাখা হয়েছে 150 টাকা। ওবিসি ক্যান্ডিডেট ইডব্লিউএস ক্যাটাগরিদের জন্য 150 টাকা, এসটিদের জন্য 150 টাকা, এসসিদের জন্য 150 টাকা, পিডব্লিউডি ক্যান্ডিডেটের জন্য 150 টাকা, ফিমেল ক্যান্ডিডেটের জন্য 150 টাকা, অর্থাৎ সমস্ত ক্যাটাগরিদের জন্যই কিন্তু রাখা হয়েছে 150 টাকা। অল ক্যান্ডিডেটের জন্য রাখা হয়েছে 150 টাকা। এখানে এসসি এসটি ওবিসি এগুলো বলে কিছু নেই, সকলের জন্য কিন্তু অ্যাপ্লিকেশন ফি সমান রাখা হয়েছে। অনলাইনের মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে। এবার দেখে নিই যে সিলেকশন প্রসেস হিসাবে তোমাদের বলে দেওয়া রয়েছে যে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট অর্থাৎ পিএসটি, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পিইটি, তারপরে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন, রিটেন টেস্ট, তারপরে কিন্তু তোমাদের রয়েছে পার্সোনাল ইন্টারভিউ এবং তারপরে কিন্তু রয়েছে ফাইনাল রেজাল্ট। অর্থাৎ তোমাদের 5টি ধাপে রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট করানো হচ্ছে বন্ধুরা। প্রথমে তোমাদের পিএমটি পিইটি নিয়ে নেওয়া হবে, সেখানে উত্তীর্ণ হলে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে, তারপরে তোমাদের কিন্তু লিখিত পরীক্ষা নেওয়া হবে এবং সেই লিখিত পরীক্ষাতে উত্তীর্ণ হতে পারলেই তোমাদের একটা ইন্টারভিউ ডাকা হবে এবং সেইখানে ইন্টারভিউ 10 নম্বর বা 15 নম্বরে নেওয়া হবে। তারপরে তোমাদের একটা ফাইনাল মেরিট লিস্ট গঠন করা হবে, তার ভিত্তিতে কিন্তু তোমাদের নিয়োগটা করিয়ে দেওয়া হবে। তারপরে তোমাদের বলে দেওয়া রয়েছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হিসাবে হাইট তোমাদের হতে হবে এসসি এসটি ক্যান্ডিডেটের জন্য 157 সেন্টিমিটার আর ওপেন মেলদের জন্য 162 সেন্টিমিটার, এভাবে কিন্তু বলে দেওয়া রয়েছে। রানিং টেস্টের জন্য বলেছে মেল ক্যান্ডিডেটের জন্য 5 কিলোমিটার 24 মিনিটে, ফিমেল ক্যান্ডিডেটের জন্য 3 কিলোমিটার 19 মিনিটে রান লাগছে। তো এখানে রানটা তোমাদের একটু টাফ হয়ে যাবে, যে কেননা কিলোমিটার হিসাবে তোমাদের বলে দেওয়া রয়েছে 5 কিলোমিটার 24 মিনিটে আর মেয়েদের জন্য 3 কিলোমিটার 19 মিনিটে। কী কী ডকুমেন্টস তোমাদের লাগছে, একটা রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটোকপি, আইডেন্টি কার্ড হিসাবে তোমাদের লাগছে আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, কাস্ট সার্টিফিকেট হিসাবে এসসি এসটি ওবিসি সার্টিফিকেট, তারপরে তোমাদের এজ প্রুফ হিসাবে বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, তারপরে এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যাডমিট কার্ড। আর কিভাবে আবেদন করবে সেটা তো তোমাদের বলে দিলাম। এবার আমরা দেখে নিই যে কোন কোন পোস্টে কিভাবে তোমরা আবেদনটা করবে। তো অনেক স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ ইউবি সাব ইন্সপেক্টর, এই পোস্টের টোটাল শূন্যপদ রয়েছে 76টি। তারপরে ইউবি কনস্টেবল এখানে রয়েছে 720টি। তারপরে রয়েছে ফায়ারম্যান এখানে রয়েছে 195টি, ড্রাইভার ফায়ারম্যান 63টি, তারপরে ফায়ারম্যান মেকানিকে 26টি, সিগন্যাল অপারেটরের ক্ষেত্রে 56টি, এমপিআরও অপারেটর 205টি, এবি কনস্টেবল বিএন কনস্টেবলে 1494টি। এই সমস্ত পোস্ট মিলিয়ে টোটাল শূন্যপদ রাখা হয়েছে তোমাদের 2908টি। প্রচুর শূন্যপদ রয়েছে বন্ধুরা, তোমাদের জন্য ভালো একটা চাকরির আপডেট দিলাম। তো আশা করি তোমাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। তোমরা কোন জেলা থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা আজকের এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে। তোমরা অনেক দেখতে পাচ্ছ মেঘালয়া পুলিশ রিক্রুটমেন্ট 2024 2968 পোস্ট অ্যাপ্লাই অনলাইন, যেখানে তোমাদের বলে দেওয়া রয়েছে যে এটা মেঘালয় ডিস্ট্রিক্ট রাজ্য থেকে প্রকাশ করা হয়েছে। তবে মেঘালয় রাজ্য থেকে প্রকাশ করা হলেও বাকি জেলা থেকে তোমরা বাকি যে সমস্ত ওয়েস্ট বেঙ্গল
বা আদার্স স্টেট রয়েছে সেখান থেকে তোমরা কিন্তু আবেদনটা করতে পারবে। তো এবার আমি সংক্ষেপে বলে দিই যে আজকের এই পুলিশ নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে মেঘালয় রাজ্য থেকে। মেঘালয় রাজ্য থেকে প্রকাশ করা হলে বাকি রাজ্যের জেলাগুলি থেকেও ছেলে ও মেয়ে সকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন পাস শিক্ষাগত যোগ্যতা আবেদন করতে পারবে। সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা লাগবে তোমাদের নবম শ্রেণী পাস। এখানে তোমাদের 2968টি শূন্যপদ রয়েছে। আবেদন শুরু হয়েছে 1 এপ্রিল 2024 থেকে আর চলবে 30/4/2024 পর্যন্ত। তোমাদের কনস্টেবল, ফায়ারম্যান, এমপিআর ও অপারেটর সহ বেশ কিছু পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। অফিসিয়াল ওয়েবসাইটের নাম হচ্ছে https:/megpolice.gov.in। এই ক্লিক হেয়ার অপশানে ক্লিক করলে তোমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে। তো ফ্রেন্ডস, এটাই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের কাছে অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করার ছোট্ট অনুরোধ রইল এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।